গত জুম্মায় কিন্তু আমার অনেক মুসল্লির সঙ্গে বলে গিয়েছে প্রশাসনের লোকেরা যে হুজুর যেন কোনো রাজনৈতিক কোনো আলোচনা না করে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করে হুজুর কিন্তু অ্যারেস্ট হবে, এমন কথা কিন্তু কানে এসেছে। কিন্তু আজকের দেখেন এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে গেল, সেই আল্লাহর জন্য একবার বলি না আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন হওয়ার প্রথম জুমা মুবারকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ জানাই ও শুভেচ্ছা জানাই। শুধু তাই নয়, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। তাই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি অনেকেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পায়চারি করছে। তাই বিজয় উল্লাসে আমরা যেন সেটা ভুলে না যায় যে আমরা যেটা অর্জন করেছি সেটাকে যেন আমরা আবার হারিয়ে না ফেলি। এজন্য আমরা ততক্ষণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালাবো যতক্ষণ না পর্যন্ত বাংলার মানুষ সুন্দর সমৃদ্ধি একটি বাংলাদেশ তাদের কাছে উপহার আমরা না দিতে পারবো, সকলের কাছে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম, আমাদের এই চেষ্টা চলবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে স্মরণ করতে চাই এই দ্বিতীয় স্বাধীনতার পিছনে এ জায়গায় বহির্বিশ্বে অন্য কোনো দেশের কিন্তু আমরা দেখতে পাই নাই তাদের কোনো সহযোগিতা। এ জায়গায় আমরা লক্ষ্য করেছি এই স্বাধীনতার পিছনে ছাত্র ছাত্রীদের কৃতিত্ব সব থেকে বেশি। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা তাদেরকে বলতে চাই তারা হচ্ছে স্মার্ট যোদ্ধা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা হচ্ছে আমাদের জন্য একটা স্মার্ট যোদ্ধা হয়ে জাতির কাছে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তারা হচ্ছে সুপার হিরো। প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমি বলবো তারা হচ্ছে এক একজন হচ্ছে সুপার হিরো। আজকের তাদের এই ত্যাগ এবং কুরবানির ফলে আজকের আমরা স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া আজকের আমরা প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতে পারছি, যে কথাকে আমাদের মুখ থেকে তারা ছিনিয়ে নিয়েছিল দীর্ঘ 16টি বছরের বেশি। শুধু তাই নয়, আমরা তাদের জন্য দোয়া করে যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য এই লড়াইয়ে প্রাণ দিয়েছেন, স্বাধীনতার এই নতুন সূর্য আমাদেরকে এনে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন পরজীবনে শহীদ হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যারা শহীদ তারা কখনোই মৃত্যুবরণ করে না, তাদেরকে তোমরা মৃত বলো না, বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেছেন আমাদের রব। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় কি হয়? নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা হচ্ছে কি? জীবিত, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ব্যক্ত করেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন যে বা যাহারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হলো, এখন শহীদের ক্যাটাগরি অনেক আছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে দেশ রক্ষার জন্য, স্বৈরাচারের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফিরাইয়া দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার যেন তারা ফিরে পায়, এর জন্য যারা লড়াই করে। আর লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তারাও কি?
শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না, খবরদার খবরদার, তাদেরকে কখনোই তোমরা মৃত বলবে না, বরং তারা বিশেষ আল্লাহর পক্ষ থেকে হায়াত তারা পেয়েছে, প্রাপ্তি লাভ করেছে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থাও করা হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কোন বান্দা যখন শহীদি মৃত্যু বরণ করবে তার গোসল দেওয়া লাগবে না, তার গোসল তোমরা দিও না, কারণ তার রক্ত ঝরা দেহ আমরা দেখেছি যখন আবু সাঈদ যখন বুকটা পেতে দিয়েছিল, হায়নার দলেরা গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে দিয়ে জমিনে ফেলে দিয়েছিল, শহীদ হয়ে গিয়েছে। আমরা দেখেছি সেই মুগ্ধর কথা, যে বলেছিল পানি লাগবে পানি, সে তার হাতে কিন্তু আমরা অস্ত্র দেখতে পাই নাই, আবু সাঈদের হাতে কিন্তু আমরা অস্ত্র দেখতে পাই নাই। এরকম অসংখ্য যুবক ভাইয়েরা, অসংখ্য বোনেরা তারা জীবন দিয়েছেন, তাদের হাতে কোনো কি ছিল না, কোনো অস্ত্র ছিল না। তাদের একটাই দাবি ছিল, তাদের যেই ন্যায্য অধিকার, তারা স্বাধীনভাবে স্বাধীন দেশে বাঁচতে চায়, তাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছে, এই ভাষাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। যে বৈষম্য সৃষ্টি করা হয়েছিল, ভেদাভেদ সৃষ্টি করা হয়েছিল, এই ভেদাভেদ যেন না থাকে, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে কোরআনের ভাষায় তারা হচ্ছে শহীদ। এদেরকে তোমরা মৃত বলো না, এদেরকে তোমরা স্মরণ করো, এরা হচ্ছে আল্লাহর কাছে শহীদের মর্যাদা সেদিন তারা পেয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা শহীদি মর্যাদা পেল, যারা শহীদ হলো, তাদের চাইতে কিয়ামতের দিন বড় ভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকবে না। বলেন না একবার আল্লাহু আকবার। এই জন্য আমরা শাহাদাতি মৃত্যু চাই কি চাই না? আমার নবীর কাছে সাহাবায়ে কেরামরা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যারা শুধুমাত্র শহীদ তারা কি শুধুমাত্র তারাই যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, তারাই কি শুধুমাত্র শহীদ, আর কি কেউ শহীদ না? আমার নবী সেদিন বলেছিল, সাহাবীরা রে, তোমরা এটা মনে করো না, সেটা যদি হয় তাহলে আমার উম্মতদের মধ্যে তো শহীদ সব থেকে কিয়ামতের দিন কম হয়ে যাবে। কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু তাই নয়, শহীদি মর্যাদা যারা পেল আর শহীদদের সাথে অন্তর্ভুক্ত হয়ে তাদের যারা সহযোগিতা করেছে, ওই ময়দানে যারা অংশগ্রহণ করেছে আর অংশগ্রহণ করার ফলে তারা ওই জায়গায় মৃত্যুবরণ করে নাই, শহীদি মর্যাদা সেদিন তারা আমরা দেখতে পাই নাই। কিন্তু তোমরা মনে করো না তারা শহীদ হয় নাই, তারা ওই জায়গায় অ্যাটেন্ড করার পরে তারা যদি পরবর্তীতে পেটের রোগে মারা যায় বা অ্যাক্সিডেন্টে মারা যায় বা অন্য কোনো রোগে যদি মারা যায়, তারপরেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা হিসেবে তাদেরকে সেদিন দাঁড় করায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, শহীদি মর্যাদা। এই জন্য দেখেন, আমার বাংলাদেশে যত দল দেখি না কেন, যত ধর্ম বর্ণ দেখি না কেন, বলেন তো আমার বাংলাদেশে এমন একটি দল আছে, এমন একটি ছাত্র সংগঠন আছে, তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করতে প্রস্তুত তারা হয় নাই। হয়েছে নাকি? হয় নাই। আশ্চর্যের বিষয়গুলো এই মনে পড়ে যায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছিলেন, আজকের সে আয়াতের কথা আমার বড্ড মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, আমি যাকে ইচ্ছা তাকে কি করি, ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামায় দেয়। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, যাকে ইচ্ছা তাকে সম্মান আল্লাহ দেয়, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ কি করে, বেইজ্জতি করে। তাহলে বোঝা যায়, কিছুদিন আগে গত সপ্তাহে এই জায়গায় যখন আমি কথা বলেছি, গত জুম্মায় কিন্তু আমার অনেক মুসল্লির সঙ্গে বলে গিয়েছে প্রশাসনের লোকেরা যে হুজুর যেন কোনো রাজনৈতিক কোনো আলোচনা না করে,
বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করে হুজুর কিন্তু অ্যারেস্ট হবে, এমন কথা কিন্তু কানে এসেছে। কিন্তু আজকের দেখেন এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে গেল, সেই আল্লাহর জন্য একবার বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ সব পারে কি পারে না? পারে না সব। এই জায়গায় এতদিন যত কথা বলছি, আল্লাহে আল্লাহর জাতের কসম করে বলি আমি কোনোদিন ভয় পেয়ে কথা বলি নাই। কিন্তু আমার মুসল্লিরা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তারপরে অনেকের মনে হয়তো ভয় থাকতে পারে যে হুজুর এরকম কথা বলছে, না জানি হুজুরকে ধরে নিয়ে যায়, অনেকজন মনে করেছে। কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে অটল থাকার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকের দেখেন সত্য সঠিক কথাগুলো বলতে পেরে নিজেকে যেমন ধন্য মনে করছি, আপনারাও আজকের এই বিজয় পেয়ে আপনারাও কিন্তু নিজেদেরকে ধন্য মনে করছেন না? আমরা সবাইকে বিজয় উল্লাস করেছি না? কারণটা কি? দীর্ঘদিন যাবত আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। কোনোদিন বাজারে, কোনোদিন কোনো মোড়ে, কোনোদিন কোনো চায়ের দোকানে চা খেতে বসেছি, কিন্তু মন খুলে দেশ সম্পর্কে ভালো কথাও বলতে পারি নাই। একটা মাহফিল হবে, কোরআনের তাফসির হবে, কিন্তু সেই তাফসির মাহফিলটা আমরা ভালো মতো দিতে পারি নাই। অনুমতি নেওয়া লেগেছে ভিক্ষুকের মতো, প্রশাসনের কাছে যে, ডিবি প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে যে একেবারে ভিক্ষুকের মতো হাত পেতে একটা সিটি দেওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, একটুখানি অনুমতি দাও, আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে হবে। এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আমাদের জন্য আর কিছুই ছিল না। তাহলে দেখেন আল্লাহ তাআলা বিজয় আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই বিজয়কে আমাদেরকে কি রাখা লাগবে? ধরে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে আবার বেইজ্জতি করি। কিন্তু আমার দেশে একজন বলেছিল যে আল্লাহ যদি আমারে পছন্দ না করবে তাহলে আল্লাহর কোরআন কেন বলেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়? কিন্তু ওই বেটা, ওই বেটি জানতো না যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কান ধরে আবার ওই ক্ষমতা থেকে নামাইতে পারে কি পারে না। পরের অংশটুকু মনে হয় পড়ে নাই। এমন ভাবে নামাইছে রে ভাই, এমন ভাবে নামাইছে, কাপড় চোপড় নেওয়ার পর্যন্ত সময় পাই নাই। ফয়সালা কার? জোরে বলেন কার? আল্লামা সাইদি বলেছিল, চট্টগ্রামে একটি তাফসির মাহফিলে বলেছিল, এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে, যেই দিন পালাবার মতো ইঁদুরের গর্ত তুমি খুঁজে পাবে না। আজকের দেখেন পার্শ্ববর্তী দেশ, যার সবচাইতে বড় বন্ধু ছিল, সেই বন্ধু রাষ্ট্রকে আজ তাকে রাখার জন্য কোনো প্রকার মত পোষণ করছে না। আজ বলে আমেরিকা বলেন, তারপরে ইউরোপ কান্ট্রি বলেন, অন্য কোন দেশ এই পাপী স্বৈরাচারী, এই নারী হাসিনাকে, এই হত্যাকারী কে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেইজ্জতি করেছেন, কোন দেশ তাকে নিতে কোনো প্রকার মত পোষণ এখনো পর্যন্ত করে নাই। আল্লাহ তাআলা একটা উত্তম একটা বিচার ফায়সালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে যদি পৃথিবীর কোন রাজনীতিবিদ, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি শিক্ষা না নিতে পারে, তাহলে তার শিক্ষার আর কোনো বিশ্ববিদ্যালয় নাই, তার কোনো জায়গা নাই। এর চাইতে বড় কথা হতে পারে ভাই? আর হতে পারে না। তাহলে দেখেন কি বেইজ্জতি করেছে। আজ তার কারণে তার পিতার একটা সম্মান ছিল কি ছিল না? আজ মেয়ের কারণে তার পিতার গলায় জুতার মালা দিয়ে টানা হচ্ছে, মূর্তিগুলো ভাঙা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। কিন্তু বলেন তো, তার মেয়ে যদি ভালো হতো, যদি মানুষের উপরে যদি জুলুম না করত, যদি ছাত্র ছাত্রীদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে করে হত্যা না করত, যদি তার গণভবনে যদি এই লাশ যদি না পাওয়া যেত, যদি সে অর্ডার না দিত যে গুলি করে করে হত্যা করে দাও, আজকে যদি এই কাজগুলো যদি না করত, গুম না করত, বলেন তো তার পিতার উপরে, তার ফ্যামিলির উপরে, তার নেতাকর্মীদের উপরে কি এইরকম অত্যাচার জুলুম কি সে দেখতে পেত না? এইরকম সিচুয়েশন তার দেখা লাগতো না। কিন্তু তার হাতের কামাই, সে যা করছে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে দেখাই দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা মনে হয় দুনিয়ায় ছাড় দেবেন না,
দুনিয়ায় ছাড় দেন নাই, দুনিয়ায় দেখাই দিয়েছেন, পরকালীন জিন্দেগিতে মনে হয় কিছু বলবেন না, এরকম কি কোনো কিছু না। দুনিয়ায় বেইজ্জতি করেছেন, আখিরাতে তো তার জন্য বিশাল বেইজ্জতি আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য দেখেন, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা স্বৈরাচারীর অন্তর্ভুক্ত হতে চাই না। কারণ স্বৈরাচারী যারা আর স্বৈরাচারীর দলের অন্তর্ভুক্ত যারা, তারাও স্বৈরাচারীর অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন যারা স্বৈরাচারীর অন্তর্ভুক্ত ছিলেন, দোহাই লাগে এখনো চোখ কান যদি বন্ধ করে রাখেন তাহলে বলার কিছু নাই। চোখ কান যদি খুলে থাকে তাহলে ইসলামী আন্দোলনের সঙ্গে মিশে যান, ইসলামী আন্দোলনের সঙ্গে নামটা লেখায় দেন। যে সকল যুবকরা অন্য দলে ছিল, তোমরা সেই সকল যুবকরা চলে আসো ছাত্র সংগঠনের কাছে, ইসলামী সংগঠনের কাছে, তোমাদের নামটা লেখায় দাও। জান্নাতি মানুষ হয়ে দেখবা আল্লাহ তাআলার কাছে তুমি যেতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস, যে ব্যক্তি জামাত শিবির নিষিদ্ধ করা হলো, কিন্তু জামাত শিবির গোটা পৃথিবীর কাছে দেখানো হলো এরা জঙ্গি, এরা মৌলবাদ, এরা বিশৃঙ্খলা ঘটায়, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আমরা দেখেছি বহির্বিশ্বের কাছে তাদের এই খারাপ খারাপ কথাগুলো, খারাপ খারাপ কাজগুলো তুলে ধরে, এমন কায়দায় তুলে ধরে যে খারাপ কাজ মনে হয় তারাই করছে, কিন্তু করছে তাদের লোক দ্বারাই, কিন্তু এদের ট্যাগ লাগায়া বহির্বিশ্বে দেখায়। আজ আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহা পুরস্কার আজকের তাদের জন্য, সেই সকল ভাইদের জন্য। আজকে দেখেন, যখনই স্বৈরাচারী সরকার যখন পালালো, সেনাপ্রধান তিনি সর্বপ্রথম ফোন দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে। বলেন আলহামদুলিল্লাহ, অন্য কোনো দলের কাছে দেয় নাই, দিয়ে বলছে যে আপনার দ্বারাই সম্ভব বর্তমান পরিস্থিতি ঠান্ডা করার, আপনি যদি বলেন তাহলে ঠান্ডা হবে, আমরা আশা করি। বলেন তো, এই আস্থা, এই ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, তা না হলে সেই আস্থা, সেই ভালোবাসা তার ভিতরে কি ঢুকতো না। তারাও জানতো যে বাংলাদেশে একমাত্র ইসলামের জন্য নিবেদিত প্রাণ, মানুষের জান মাল রক্ষার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করতে সর্বদা সবসময় প্রস্তুত, সেটা হচ্ছে জামাত ইসলামী এবং ছাত্র শিবির। তারা কখনো কারোর উপরে আজ পর্যন্ত জুলুম করে নাই, নির্যাতন করে নাই। কারণ এই দল যারা করে, এই দল থেকে কোটিপতি হওয়া যায় না, বরং আরো ফকির হওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে। কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম? কারণ প্রত্যেক মাসে ইয়ানাত দেওয়া লাগে। আপনি যদি টাকা না দেন তাহলে আপনি দলের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনি যেই কাজ করেন না কেন, 20 টাকা 30 টাকা 50 টাকা দিলেও আপনাকে দলের জন্য দেওয়া লাগবে, ইসলামের জন্য। অন্য কোন দলে কি এরকম সংগঠন, এরকম সুশৃঙ্খল আছে নাকি? আমার জানা মতে নাই। তাহলে দেখেন, আজকের পুলিশ প্রশাসন বলেন, নৌবাহিনী প্রধান বলেন, বিমান বাহিনীর প্রধান বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, যেই প্রধান বলেন, তারা সর্বপ্রথম অগ্রাধিকার দিয়েছে ডক্টর শফিকুর রহমানকে। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে গেলাম, 5 আগস্ট যখন আমরা খুলনা রোডে যখন বিজয় উল্লাস করছিলাম, ঠিক তার কিছুক্ষণ আগে কিন্তু এখানে গুলিও করা হয়েছিল, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল। আমার অনেক ভাইরা এখানে অসুস্থ হয়েছিল, আমার পায়েও একটু আঘাত পেয়েছিলাম আমি। তো যাই হোক, তার কিছুক্ষণ পরেই শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ওই জায়গায় আমাদের সাতক্ষীরার মুহাদ্দিস সাহেব জামাতে আমির উনি আসলো, আসার কিছুক্ষণ পরে ওই জায়গা থেকে জামাত অফিসে যাওয়া হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। 16টি বছর পরে জামাত অফিস খুলে দেওয়া হলো। ওই জায়গায় রাত পর্যন্ত ছিলাম, আমরা অনেক আলেমরা ছিলাম ওখানে। ওই জায়গা থেকে এসপি সাহেব ফোন দিছে জামাতের আমিরের কাছে যে হুজুর, বর্তমান যে পরিস্থিতি সাতক্ষীরার, যদি আপনি যদি একটুখানি না দেখেন, তা আমি এসপি, প্রশাসনের কোনো লোকের ক্ষমতা নাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। সুবহানাল্লাহ পড়েন। আমরা সে জায়গায় স্টিল বসে। তাহলে দেখেন, যাদেরকে সন্ত্রাসী বলা হতো, যাদেরকে জঙ্গি বলা হতো, সেই সম্মান যারাই হানি করেছিল তাদের মুখ থেকেই আল্লাহ তাআলা বের করে দিচ্ছে, সম্মান দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবার দেখেন তারপর কি করা হলো, সেই জায়গা থেকে বলা হলো যে না, যারা বিশৃঙ্খলা ঘটাচ্ছে এটা আমাদের সংগঠনের কোনো লোক নয়, এটা আমার বিশ্বাস, আমার
ছাত্র দলের শিবিরের কোনো ছেলেরাও হতে পারে না, এটা অন্য কোনো উচ্ছৃঙ্খল ছেলেরা হতে পারে। আমি এই বিষয়টা দেখছি। মাইকিং করা হলো যে কোনো অরাজকতা সৃষ্টি করা যাবে না, সরকারের কোনো জিনিসকে নষ্ট করা যাবে না, মাইকিং করা হলো। আস্তে আস্তে দেখেন পরিবেশ সুন্দরভাবে আসলো। শুধু তাই নয়, আজকে দেখেন বহির্বিশ্বে আর একটা চাল দেওয়া হচ্ছিল, মিথ্যা রটানো হচ্ছিল যে আমার দেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু ভাইরা যারা আছে, তাদের উপরে নাকি নির্যাতন করা হচ্ছে, তাদের মন্দির নাকি পোড়ায় দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? যে ইসলামী যে সংগঠন আছে যারা জঙ্গি, তারাই দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক মিডিয়ার কর্মীরা কিন্তু এটা প্রচার করছিল, কিন্তু না, দেখেন এ জায়গায় উপর থেকে নির্দেশ আসলো যে হিন্দু ভাইদের বাড়ি পাহারা দেওয়া লাগবে, মন্দির পাহারা দেওয়া লাগবে। আমাদের ভাইয়েরা তারা কিন্তু মন্দির পাহারায় কাজে তারা নিযুক্ত ছিল, এখনো আছে। হিন্দু ভাইদের বাড়ি পাহারা দেওয়ার জন্য তারা নিযুক্ত। আজকের হিন্দুদের মহাজোটের মধ্যে যিনি প্রধান, তিনি লাইভে এসে তিনি বলেছেন যে আমরা আগে যেটা জানতাম সম্পূর্ণ মিথ্যা কথা। গোটা পৃথিবী যেটা জানতো যে বাংলাদেশে জামাত ইসলাম এবং শিবির সবচেয়ে তারা অরাজকতা সৃষ্টির জন্য নাম্বার 1, এটা যারা বলতো সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। তারা যে নিরাপত্তা আমাদেরকে দিয়েছে, আমরা ঘুমাই থাকি, আমাদের মন্দিরগুলো তারাই পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের বাড়িঘরগুলো তারাই পাহারা দিচ্ছে। এই মিথ্যা যারা রটাচ্ছে, এই মিথ্যা বন্ধ করুন। আমরা বাংলাদেশের অমুসলিমরা আমরা অত্যন্ত শান্তিতে আছি। কিছু কিছু অমুসলিমদের উপরে নির্যাতন চালানো হয়েছে, যারা চালিয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি, তারাও মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে। তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল, কিছু কিছু তাদের উপরে এরকম হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, অভিযোগ নাই। তাহলে দেখেন ক্লিয়ার, সব কিছু এখন শান্ত আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আর এর সঙ্গে আমাদের ভূমিকা থাকা লাগবে। আপনার আমার আচরণের দ্বারাই আমরা যে বিজয় পেয়েছি বলে আমরা যে মাথায় উঠে নাচবো, এটা নয়। আমি প্রথমেই বলেছি, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটাই, আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ আমরা কেমন চাই, এটা তো আমাদের একটা চাওয়া আছে না নাই? আগামীর বাংলাদেশ আমরা এরকম চাই যে জায়গায় রাষ্ট্র ব্যবস্থা এমন থাকবে যে রাষ্ট্রের মধ্যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্ম নির্দ্বিধায় পালন করবে, কেউ কারোর ধর্মের উপর আঘাত করবে না, এমন একটা রাষ্ট্র আমরা চাই। এমন একটা রাষ্ট্র আমরা আগামীতে চাই। এমন একটা সোনালী দিন আমরা চাই, যেই দিনে যেই সময়ে কোরআনের কথাগুলো বলবো, কিন্তু কারো কাছে পারমিশন নেওয়া লাগবে না, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, কোনো নেতাকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যাবে, এমন কোনো দিন এমন কোনো সময় আমরা চাই না। এমন একটি সমাজ ব্যবস্থা আগামীতে আমরা চাই। এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ থাকবে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে শিক্ষা দরকার, আধুনিক শিক্ষাও থাকবে। তার পাশাপাশি ইসলাম শিক্ষা যতটুকু দরকার, নৈতিক শিক্ষা, সেটা যেন পরিপূর্ণতা পায়, এটার জন্য আমাদেরকে কাজ করা লাগবে। শুধু তাই নয়, আমরা আগামীর বাংলাদেশ এমন চাই, আমাদের স্বাস্থ্য খাত এমন হবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেমন তারা সেই জায়গা থেকে লাভবান হবে, কোটিপতি মানুষও তেমনই লাভবান হবে। সেই জায়গা থেকে তারা চিকিৎসা নিতে পারবে। কারোর কাছে বড় ছোট উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, সবার জন্য সমান থাকবে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, সব জায়গায় সমান থাকবে। এটাকে আমরা চাই না? চাই। এবং আমরা এটাও চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হয়েছে, বানর এবং অপসংস্কৃতি দিয়ে, বিভিন্ন নাচ গান নৃত্য ড্যান্স দিয়ে বইগুলোকে ভরিয়ে দেওয়া হয়েছে, এগুলো সবগুলোকে আবার সংস্কার করে সুন্দর একটি ইসলামিক ব্যবস্থা, ইসলাম শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের মানুষ চায় কি চায় না? এটা আমাদের চাওয়া। শুধু তাই নয়, আমরা একটা জিনিস সব থেকে বেশি চাই, সেটা হচ্ছে এই যে আগামীর শিক্ষা ব্যবস্থা এমন হবে যেন গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার সাথে যেন আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আমরা যেন পিছিয়ে না থাকি, বাংলার মানুষ যেন পিছিয়ে না থাকে শিক্ষা ব্যবস্থার দিক থেকে। তারা যেই সাইট হোক না কেন, আরবির সাইট হোক, ইংলিশের সাইট হোক,
আধুনিক সাইট, যে সাইট হোক না কেন, সব সাইট দিয়ে আমরা এগিয়ে থাকতে চাই। এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এইবার যে কথা না বললেই নয়, আমরা অনেকেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় একটা বিভ্রান্তি ছড়াচ্ছি। আমার অনেক আলেম ভাইরা আবেগের বশত এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। আবেগ দিয়ে ইসলাম চলে? জোরে বলেন, ইসলাম চলে? আবেগ দিয়ে কি রাষ্ট্র চলে? কিছুই চলে না। আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি আগামীতে কি করতে পারি, আগামীতে আমি কোন কাজটা ভালো করতে পারি, আর এই কাজটা আগামীতে করলে সেটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। সেজন্য দেখেন, আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে না, গতকালকে শপথ গ্রহণ হয়েছে, আপনারা দেখছেন না? অনেকেই দেখছেন। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা অনেকেই সমালোচনা, আলোচনা বিভিন্ন কায়দায় করতে শুরু করে দিয়েছি। আমি অনুরোধ জানাবো, আলোচনা সমালোচনা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা কি বিরত থাকুন। এক একজন এক এক কায়দায় ফতোয়া দিচ্ছে, এই ফতোয়া ভাই বন্ধ করুন। আপনি যদি এতই ফতোয়া দেন, এতই যদি আপনার সেন্টিমেন্টে লাগে, তাহলে আপনাকে মাঠে ময়দানে পাওয়া যায় নাই কেন রে ভাই? কথা কি বুঝে আসছে? এই ফতোয়া যারা দেয় সারা জীবন ফতোয়া দিয়ে যাবে, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। এরা সারা জীবন শুধু কি করবে? পেশাল লাগাবে। পেশাল যারাই লাগবে তাদেরকে রুখে দেওয়া লাগবে। এটাই বর্তমান তাদের সঙ্গে আমাদের বড় একটি চ্যালেঞ্জ। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? যারাই পেশাল লাগাবে তাদেরকে কঠোর হস্তে দমন করা লাগবে। পেশালের মধ্যে আর যাওয়া যাবে না। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামী প্রজন্ম কেমন হবে, আগামীর এই বাংলাদেশ যে জায়গায় 95% আমরা বলি মুসলমানের দেশ, সে জায়গায় মুনাফিকে ভরা, যে জায়গায় আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি না, সবই আমার ভাইরা, কিন্তু তারপরেও আমরা কথা বলতে পারি নাই। কেন পারি নাই? তার কারণ কি? তার জন্য দোষী আমরা নিজেরাই। এজন্য আমরাই হচ্ছে সব থেকে বড় দোষী। আমরা বেশি পীর সাহেব সাজতে গেলে এখন হবে না। আপনি কাউকে সুদখোর বললেন, ও ব্যক্তি সুদখোর, আরে ভাই আপনি তো তার চাইতে বড় গুনাহ করেছেন। আপনি ঘরে বসে বসে আঙুল চষেছেন, বাতিলের বিরুদ্ধে আপনি একটা কথা বলতে ভয় পেয়েছেন, একটা কথাও বলেন নাই, মাঠে ময়দানেও যান নাই, তা আপনার চাইতে তো ওই ব্যক্তি ভালো আছে। কি বললাম? ভুল বললাম না ঠিক বললাম? আসল কথা এটাই না যে আপনি বাড়ি বসে বসে আপনি মেম্বারের বসে সত্য কথাও বলতে পারেন না ভয়তে, এখন সে বিশাল ফতোয়া দিচ্ছেন। এই ফতোয়া বন্ধ করেন। এই ফতোয়া আপনার পকেটেই রাখেন, বাড়িতে রেখে দেন। দেখেন না আগামীর বাংলাদেশ কেমন হয়। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশ যেন ভালো কিছু আমাদেরকে উপহার দেয়। এবার দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইজা ফাকিহু। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহেলি যুগের লোকেরা যদি ইসলামে আসে তাহলে তারা সেরা হতেও পারে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবীদের দিকে যদি, তাদের জীবনের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের দুশমন ছিলেন, আমার নবীকে হত্যা করার জন্য সে সুযোগ খুঁজেছিল কিনা? জোরে বলেন, খুঁজেছিল কিনা? খুঁজেছিল। তাহলে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করেছিল, আবু জেহেল এবং ওমরের জন্য। আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছিলেন। এখন বলেন তো, ইসলাম গ্রহণ করার পূর্বে যে ওমর ছিল, ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে সে যে পরিমাণ ইবাদত করেছে, যে পরিমাণ ইসলামের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, বলেন তো গোটা বাংলাদেশের সব আলেমরা যদি এক জায়গায় তাদের ভালোবাসা, তাদের ত্যাগ, কুরবানি দিয়ে দেয়, ওমরের কাছে ওমরের জাররা পরিমাণ ইমানের সমতুল্যকে আশা করা যায়? জোরে বলেন, যায়? যায় না। শুধু তাই নয়, এবার দেখেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা একটু চিন্তা করি, শুধু তাই নয়, হযরত সুহাইল ইবনে আমরের কথা একবার চিন্তা করে দেখুন। মক্কা বিজয়ের পরে যখন
সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে সুহাইল যে কাজ করেছে তাকে তো ক্ষমা করা যায় না, তার বিরুদ্ধে আপনি শক্তিশালী ভূমিকা পালন করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, খবরদার খবরদার, এটা করা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছিলেন যে সুহাইল ইবনুল আমরের যেই শক্তি আছে, যেই বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, তার যে টেকনিক আছে, এই টেকনিক দ্বারাই সে অনেক কিছু করতে পারবে ইসলামের জন্য আগামীতে, এটা আমার বিশ্বাস। এখন বলেন তো এর দ্বারাই কি বোঝা যায়? যদিও আমরা মনে করি সে ইসলাম পরিপন্থী, কিন্তু না, সে তো মুসলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস কি মুসলমান না হিন্দু? জোরে বলেন, মুসলমান না হিন্দু? মুসলমান। গতকালকের জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছে, লাস্টে আল্লাহর উপরে আস্থার কথা বলেছেন কি বলেন নাই? বলেছেন না? বলেছেন। সারা জীবন বাইরে থেকেছে, আমরা যদি তার কাছে না যাই, আলেম ওলামারা যদি তার কাছে না যায়, তার সংস্পর্শে যদি না যায়, তার আগের থেকে যদি খারাপ বলি, বলেন তো এর চাইতে বুকা আলেম বাংলার জমিনে কি আর একটা আছে? জোরে বলেন, আছে? নাই। এজন্য তার কাছে যেতে হবে, তার কাছ থেকে ভালো কিছু আশা করতে হবে, আল্লাহর কিছু দোয়া করতে হবে। যেটা হয়েছে আল্লাহ তাআলা এর থেকে যেন আমাদের ভালো কিছু দেয়, কিন্তু সমালোচনা করা যাবে না, তার কাছে যেতে হবে। আল্লাহ তাআলা চাইলে সুহাইল ইবনে আমরের মতো কবুল করলেও করতে পারে, আল্লাহ চাইলে ওমরের মতো কবুল করতে পারে কি পারে না? পারে। এই জন্য দোয়া করা লাগবে, তার বিরুদ্ধে লেখালেখি বন্ধ করা লাগবে। এটা হচ্ছে সময়ের দাবি, এটা করা যাবে না। যদি করা হয় তাহলে দেখা যাবে যে বিজয় আমরা নিয়ে এসেছি, সেই বিজয় আবার আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, এই বিজয় আর কিন্তু আমরা দেখতে পাবো না। এইবার আসেন লাস্ট একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের একটি কথা আমার খুব পছন্দের, যে কথাটা আমার হৃদয়ে লাগে, সেই কথাটা বর্তমান সময়ের সাথে খুব প্রয়োজন। সেই কথাটা কি? তিনি বলতেন, ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব। ইনসাফ এবং কুফর, কথা কি বুঝে আসছে? কথা বুঝে তারপরে বললেন, ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা কি বলেন সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে থাকা কখনোই সম্ভব নয়। সেটা আমরা দেখতে পেয়েছি। আমাদের স্বৈরাচারী ছিল, জুলুমবাজ সরকার ছিল, কিন্তু ইমানদারও ছিল, কিন্তু একসাথে ভালোভাবে থাকতে পেরেছে? পারে নাই। কিন্তু তার মধ্যে যদি শুধু কুফরি থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব, কিন্তু ঈমান এবং জুলুম একসঙ্গে থাকা সম্ভব নয়। সুতরাং এর দ্বারাই বোঝা যায়, যদিও সে কুফরের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি, সুদের সঙ্গে তিনি জড়িত, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা অবিশ্বাস করছি না, কিন্তু হ্যাঁ, তারপরেও তার সঙ্গে মিশে, তার সঙ্গে কাজ করে সকল আলেম ওলামা এক ঐক্যবদ্ধ হয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যদি তার পাশে যেয়ে যদি আমরা ইসলাম সম্পর্কে বুঝাই, যদি আমরা দাবি করি, আমার বিশ্বাস বাংলার মানুষ একটা সোনালী একটা দেশ পাবে, সোনালী একটা যুগ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই জন্য কবুল করেন, বলেন আমিন। আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, আগামীর বাংলাদেশ সকল জুলুম অত্যাচার নিপীড়ন থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত দেন। আমরা এমন কোনো দেশ চাই না, এমন কোনো কিছু আগামীতে চাই না। আগে যেমন জুলুমের শিকার হয়েছি, আবার কোনো সরকার আসুক সে এরকম জুলুম করুক মানুষের উপরে, এরকম কোনো কাউকে আমরা চাই না। আমরা এমন কাউকে চাই যে প্রতিশোধ পরায়ণ হবে না, যা হয়ে গেছে গেছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা পাবে, তাদের আইনের আওতায় আনা হবে, কিন্তু আইন যেন হাতে তুলে না নেই, কাউকে যেন আমরা নিজেরা হত্যা না করতে যাই। ইসলাম এটা সমর্থন করে না। আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে। আপনি কাউকে মেরে ফেলতে পারেন না, ইসলাম আপনাকে সেই অধিকার দেয় নাই। খবরদার খবরদার, এদিকে আমরা যাব না। আমরা চাই আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আগামী যে প্রজন্ম, যেই ছাত্ররা, যেই ছাত্রীরা, যেই যুবকরা আজকের দেশটাকে সুন্দরভাবে স্বাধীন করেছে, আমি মনে করি, আগেও বলেছি, এরা হচ্ছে স্মার্ট যোদ্ধা, এরা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হিরো। তাদের জন্য দোয়া করি, এরাই হচ্ছে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এদের দ্বারা ইসলামের অনেক কিছু আশা করা যায়। আল্লাহ তাআলা সকল যুবকদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই আলোচনা, আজকের দোয়াকে যেন কবুল করেন। ইসলামের জন্য ওমরের মতো
আল্লাহ তাআলা যেন কবুল করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।